ये लो এটা গেল সারারা ये साइज छोटा लग रहा है लेकिन अब कटा 3 6 9 10 11 আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো প্লিজ। যারা যারা কিনা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আর আমিও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। ঘুম থেকে উঠেই প্রথমে আমি রুটি বানিয়ে নিয়েছি, আর মাংসের তরকারিটা আমার রাতে রান্না করাই ছিল। এখন রেডি হয়ে বাহিরে যাচ্ছি। আজ বাসার জন্য অনেক কিছু বাজার করব, কয়েকদিন পর তো কুরবানি ঈদ, সেই জন্যে। আর আরও একটা কারণে আজ বের হয়েছি, কাল আমি রোজা রাখবো, আজ সেহরি খাবো, সেই জন্যে বাসার মানে চানা ডাল এগুলা শেষ হয়ে গিয়েছে, সেগুলা কিনবো। এখন ভেজিটেবল শপে আসছি, ভেজিটেবল কেনার পরে এই যাব আমার নতুন বাসা, দেখে আসবো কতটুকু কাজ এগুলো। আর নতুন বাসা দেখার পরে হাজব্যান্ড কাজে চলে যাবেন, আর আমার আরও কিছু প্রয়োজন রয়েছে। আমি মাছের শপে যাব, সেখানে গিয়ে মাছ টাছ কিনে তারপরে বাসায় যাব। বাথরুমও টাইলস লাগাই শেষ, তুইও বাথরুম বাকি রয়েছে খালি রুম দরজা। ড্রয়িং রুমও কটা 3 6 9 10 11টা লাইট, 2টা থাকবো যার বাতি আর বাকিগুলো লাইট। সুন্দর আমি মাছ লিয়ে এরকম। এখন আসছি একটা বাঙালি শপে, এটা সুপার মার্কেটের মতো, সব কিছু পাওয়া যায়। তারপরে আমার যা যা প্রয়োজন সব কিছু কিনে নিচ্ছি। আর বিশেষ করে কুরবানি ঈদের জন্য সেমাই গুড় এগুলা তো কিনতেই হবে। তারপরে কিছু গরম মশলাও শেষ হয়ে গিয়েছিল, এগুলা কিনলাম। আর এই সেমাইটা আমার কাছে দেখে খুবই ক্লিন মনে হলো, তাই এটাই কিনে নিয়েছি। ইচ্ছা ছিল লাল শাক কেনার, কিন্তু ওনারা বললেন যে শেষ হয়ে গিয়েছে, এই এক আটি রয়েছে, কিন্তু এটা এই মরে গিয়েছে, তাই আর কিনিনি। তারপরে ঈদের জন্য কিছু ফ্রোজেন সমোসা সিঙ্গারা এগুলা কিনে নিলাম। তারপরে এই যে গুড় কিনেছি, এটা দিয়ে সন্দেশ বানাবো। আর এতক্ষণ তোমাদেরকে আমার নতুন বাসাটা দেখালাম। মাশাআল্লাহ কাজ প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছে, আরও 15 দিন অথবা 20 দিনের মতো লাগবে। আর ইনশাআল্লাহ সামনের মাসের 1 তারিখে আমরা নতুন বাসায় চলে যেতে পারবো, এর আগেই শেষ হয়ে যাবে। এখন আসছি একটা ড্রেসের শপে। আসছি বলতে আমি এদিকেই যাচ্ছিলাম মাছ কিনে, তাই ভাবলাম যে একটু ঢুকে দেখি যে কি কি নতুন আসছে। আর এই যে একটু আগে যে ড্রেসটা দেখিয়েছি, এটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে, যে হট পিঙ্ক কালারের সেটা। এটা প্রাইস ছিল 50 ইউরো, প্রায় সবগুলো ড্রেসেরই 50 ইউরো, তারপরে 45 ইউরো এরকম প্রাইস ছিল। এবার ঈদে আমি আর কোনো ড্রেস কিনবো না, বাংলাদেশ থেকে এত ড্রেস নিয়ে আসছি। তারপরে কুরবানি ঈদে পরার জন্য আমি নতুন একটা ড্রেস কিনেছি, সেটা তোমাদেরকে আর দেখাইনি, ঈদের দিন দেখাবো। কিন্তু হাজব্যান্ড মানছেন না, কাল রাতে উনি আমাকে টাকা দিয়ে বললেন যে ঈদের জন্য একটা ড্রেস কিনে নিয়ে আসো। কিন্তু আমি ওনাকে অনেক বোঝালাম যে বাংলাদেশ থেকে অনেক কাপড় চোপড় নিয়ে আসছি, এখন আর কিনবো না। কিন্তু উনি বলেন যে নিয়ে আসছো তো কী হয়েছে, ঈদের জন্য একটা কিনে নাও। আর সত্যি কথা বলতে আমার তেমন একটা ভালো লাগেনি এবারের কালেকশন। প্রথমে যে ড্রেসটা দেখিয়েছিলাম হট পিঙ্ক কালার অ্যান্ড হোয়াইট কালারের, সেই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু সেটার সাইজ ছিল না। তারপরে আরও অনেকগুলো ড্রেসই দেখেছি, আর এইরকম ড্রেস আমার রয়েছে, তাই আর কিনবো না এবারের ঈদে। বাংলাদেশ থেকে যে ড্রেসগুলা এনেছি সেখান থেকে একটা পরে নেব। যাই হোক, ঘোরাঘুরি এন্ড বাজার শেষ করে বাসায় চলে আসছি। এসে প্রথমে আমার মেয়েকে খাওয়ালাম, তারপরে আমি খেলাম। এত ভুক লেগেছিল, আর খাওয়া দাওয়ার ভিডিও করিনি।
সব বাজার গুছিয়ে জোহরের নামাজটা পড়ে আসলাম। এখন এক এক করে বাসার সব কাজ করে শেষ করব, তারপরে রান্না বান্নাও করব। হাজব্যান্ড আর খাওয়ার জন্য দুপুরে আসবেন না, ওনার একটানা কাজ, আর রাতে আসবেন। আজ সকালে মনে মনে ঠিক করেছি কয়েকটা রোজা রাখবো, দেখি কয়টা পারি। তাই আজ রাতে সেহরির জন্যে 2-3টা তরকারি রান্না করব, যাতে খাল রান্না করতে না হয়। তাছাড়া আমাদের এখানে এত লম্বা দিন ভয় লাগছে আমি রাখতে পারবো তো। এত লম্বা দিন বলতে ঠিক 4টার সময় আমাদের ফজরের আজান, আর মাগরিবের আজান হচ্ছে 10টার সময়, প্রায় 19 ঘন্টা। তারপরে আমি মাছ ভিজিয়ে রেখেছি, আইসটা ছুটলে এটা ক্লিন করব। আর আমার ঘড়িটার এই ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে, তাই বাইরে থেকে একটা ব্যাটারিও নিয়ে আসছি, এটা লাগিয়ে নিলাম। মাছ ক্লিন করে এখানে ফ্রাই করে নিচ্ছি, তরকারি রান্না করব। তারপরে এখানে আলু পেঁয়াজ সবগুলা কাটবো। এখন তো খুবই পবিত্র একটা মাস যাচ্ছে জিলহজ মাস। এই মাসে যত বেশি ইবাদাত করা যায় আল্লাহ অনেক খুশি হন, তারপরে অনেক নেকিও পাওয়া যায়। জানি না কেন হঠাৎ আমার মাথার মধ্যে আসলো যে শুধু তো খাচ্ছি আর ঘুমাচ্ছি, আল্লাহর জন্য তো কিছুই করা হচ্ছে না, তাই 2-1টা রোজা রাখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। এই উসিলায় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। 2টা তরকারি রান্না করেছি, ফ্রিজে মুখি ছিল, সেই মুখি দিয়ে মাছ রান্না করেছি আর আলু দিয়ে মাংস, তারপরে একটা ভর্তাও করেছি। কালকের জন্য চানাটা ভিজিয়ে রাখছি, পরে আর মনে থাকবে না, তাই আগে থেকেই এটা ভিজিয়ে রাখলাম। এটা যত বেশি ভিজানো হবে তত এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন মাগরিবের নামাজটা পড়ে নেব। নামাজ পড়ার পরে বাসার আরও টুকটাক কিছু কাজ করেছি, এখন ভাত খাবো, অনেক ভুক লাগছিল, তাই ভাবলাম যে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিই, তারপরে সেহরি তো খাবো। এখন বাজে রাত 9টা, আরও অনেক টাইম বাকি রয়েছে। সেহরি টাইম হয়ে গিয়েছে, এখন বাজে রাত 3টা, আর ঠিক 4টার সময় আমাদের ফজরে আজান, তাই এখন খেয়ে নিব, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ব। এই যে আমার মেয়েটা এখনও জেগে আছে, ঘুমায়নি। আমি যতক্ষণ পর্যন্ত না ঘুমিয়েছি ও আমার সাথে সাথেই থাকবে। খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে মেয়েকে আরও একটু খাইয়ে নিই, তা না হলে ও সকালে আমাকে ঘুমাতে দেবে না। এখন তো বাজে এই 4টা, আরও 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠে যাবে, কান্নাকাটি করবে খাওয়ার জন্যে। তাই এখন যদি খাইয়ে নিই তাহলে আর উঠবে না, আর সকাল 12টার সময় ঘুম থেকে উঠবে। শেষমেশ পানি খেয়ে নামাজটা পড়ে নিলাম। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আর দেখা হবে কালকের ব্লগে।